জানা অজানা অসংখ্য গ্রহের সমারোহ এই মহাবিশ্বে। বিচিত্র সব আকার আকৃতির এই গ্রহগুলোর মাঝে কোনোটি দেখতে অনেক সুন্দর, আবার আকার আকৃতি এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে কোনোটি অনেক ভয়ঙ্কর। একটি গ্রহকে তখনই ভয়ঙ্কর বলা যায় যখন এর মাঝে অদ্ভুত এবং অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে। মূলত তাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনের কারণে মহাবিশ্বের মাঝে তারা অদ্ভুত এবং ভয়ঙ্কর গ্রহ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বিশ্বের অসংখ্য গবেষক এবং জ্যোতির্বিজ্ঞানীরাও এই গ্রহগুলোকে মহাবিশ্বের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ বলে আখ্যায়িত করেছেন। তাই আজকে মূলত মহাবিশ্বের মাঝে 5টি ভয়ঙ্কর গ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ও আরও একটি কথা, আপনি যদি পৃথিবীর রহস্যময় তথ্যগুলো জানতে চান তাহলে আমাদের পৃথিবীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। এবার চলুন মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 5, PSR B162026b। মহাবিশ্বের ভয়ঙ্কর গ্রহগুলোর মাঝে PSR B162026b হল একটি। নাসা এটাকে মেথুসেলাহ নামেও আখ্যায়িত করে থাকে। পৃথিবী থেকে প্রায় 12,400 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি প্রাচীনতম গ্রহগুলোর মাঝে একটি। ধারণা করা হয় এটি প্রায় 12.7 বিলিয়ন বছর পুরনো একটি গ্রহ, যেটা শুধু সৌরজগতের মাঝেই নয়, পুরো মহাবিশ্বের মাঝেই একটা ভয়ঙ্কর গ্রহ হিসেবে পরিচিতি লাভ করেছে। ডপলারের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল এই গ্রহটি, অর্থাৎ 2008 সালের আগে সৌর গ্রহগুলো যেভাবে শনাক্ত করা হয়েছিল ঠিক সেভাবেই PSR B162026b গ্রহটিকে পর্যবেক্ষণ এবং শনাক্ত করা হয়। এটি শনাক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড বেকার, স্টিফেন থরসেট এবং তার অন্যান্য সহযোগীরা। তারা মূলত প্রায় 3 বছর ধরে কয়েকটি ভিন্ন বৈশিষ্ট্যের গ্রহগুলো নিয়ে পর্যবেক্ষণ করছিলেন। অবশেষে 1993 সালে তারা এই গ্রহটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন। অনেক জ্যোতির্বিজ্ঞানী এই গ্রহটিকে সার্কাম বাইনারি গ্রহ বলে থাকেন, তবে এটি এমন একটি বৃত্তাকার গ্রহ যা পালসার PSR B162026a এবং WD B162026 দ্বারা গঠিত। বাইনারি সিস্টেমের চারপাশে প্রদক্ষিণকারী এই গ্রহটিতে তাপমাত্রার এতটাই তারতম্য হয়ে থাকে যেটা পৃথিবীর জীব বা উদ্ভিদের জন্য সহনীয় নয়। গ্যাস জায়ান্টের আবরণে তৈরি এই গ্রহটি তার হোস্ট তারার একটি কক্ষপথ সম্পূর্ণ করতে প্রায় 95 বছর সময় নিয়ে থাকে। মূলত এর বৈশিষ্ট্য আকার আকৃতির ফলেই মহাবিশ্বের মাঝে এটি একটি ভয়ঙ্কর গ্রহ হিসেবে বিবেচিত হয়ে থাকে। নাম্বার 4, TRAPPIST 4b। মহাবিশ্বের মাঝে বৃহত্তম এই এক্সোপ্ল্যানেটটি নিয়ে 2006 সালের প্রথম দিকে গবেষণা শুরু করা হলেও 2007 সালের শেষের দিকে জ্যোতির্বিজ্ঞানীরা এর ব্যাপারে চূড়ান্ত ফলাফল প্রণয়ন করেন। আনুমানিক প্রায় 1400 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির হোস্ট নক্ষত্র হল হারকিউলিস। মূলত এটি তার তারার চারপাশে প্রদক্ষিণ শেষ করতে 3 দিনের কিছুটা বেশি সময় নিয়ে থাকে। এই গ্রহটি প্রতি ঘন সেন্টিমিটারে 1 গ্রামের প্রায় 1/3 গড় ঘনত্ব দিয়ে থাকে। মহাবিশ্বের মাঝে সবচেয়ে কম ঘনত্বের গ্রহ হিসেবে পরিচিত এই TRAPPIST 4b সূর্যের থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি আলোকিত এবং সেই সাথে এর তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে। 2007 সালে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে এই গ্রহটিকে খুব কম ঘনত্বের একটি ট্রানজিটিং হট জুপিটার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এর ফলিপৃষ্ঠেই এক মহাবিশ্বের মাঝে অন্যান্য গ্রহ থেকে আলাদা করেছে। নাম্বার 3, কেপলার 78b। 2013 সালে কেপলার স্পেস টেলিস্কোপ থেকে সর্বপ্রথম কেপলার 78b নামক গ্রহটিকে শনাক্ত করা হয়। এটি যখন তার হোস্ট নক্ষত্রের ওপর অতিক্রম করছিল ঠিক তখনই প্রথমবারের মতো এই গ্রহটির অস্তিত্ব সম্পর্কে জানা যায়। তবে বিভিন্ন বিশ্লেষণে এর ভর এবং ব্যাসার্ধের মাঝে কিছুটা তারতম্য দেখা দিয়েছে। বিশেষ করে ফ্রান্সিসকো পেপের নেতৃত্বে প্রথম যে দলটি এর ওপর পর্যবেক্ষণ চালিয়েছিল তারা মূলত ক্যানারি দ্বীপপুঞ্জের টেলিস্কোপিও ন্যাশনাল গ্যালিলিওতে উচ্চ নির্ভুলতা রেডিয়াল প্ল্যানেট অনুসন্ধানকারী এক ধরনের স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে বের করে যে এর ভর পৃথিবীর তুলনায় 1.86 গুণ বেশি এবং সেই সাথে এর ব্যাসার্ধ প্রায় 1.69 গুণ বেশি। তারপর হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু হাওয়ার্ডের নেতৃত্বে একদল গবেষক উচ্চ রেজলিউশন অ্যাস্ট্রাল স্পেকট্রোমিটার ডাটা ব্যবহার করে বের করেন যে পৃথিবীর তুলনায় এর ভর 1.69 গুণ বেশি এবং এর ব্যাসার্ধ 1.12 গুণ বেশি। যদিও অ্যান্ড্রু হাওয়ার্ডের পর্যবেক্ষণকে অনেকে চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচনা করে থাকেন, কিন্তু তাই বলে ফ্রান্সিসকো পেপের ফলাফলকে একেবারে ভিত্তিহীন বলা যায় না।
কেপলার 78b মূলত তার হোস্ট নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করতে মাত্র 8.5 ঘন্টা সময় নিয়ে থাকে এবং এটি তার হোস্ট নক্ষত্রের প্রায় 50% আলো নিজের মাঝে প্রতিফলিত করতে পারে। আকার আকৃতির দিক দিয়ে এই গ্রহটি পৃথিবীর মতো হলেও এর তাপমাত্রার বিকিরণ এতটাই বেশি যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এখানে অবস্থান করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ কোনো সময় এর তাপমাত্রা প্রায় 3700 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যায়। ফ্রান্সিসকো পেপ সর্বপ্রথম কেপলার 78bকে লাভা গ্রহ হিসেবে আখ্যায়িত করেছেন। এর ভেতরে লাভার প্রভাব যে কতটুকু সেটা এর বাহ্যিক গঠন দেখলে সহজেই বোঝা যায়। মূলত এর অধিক তাপমাত্রা এবং ভয়ঙ্কর লাভার বিরূপ প্রভাবের কারণেই এটি মহাবিশ্বের মাঝে একটি ভয়ঙ্কর গ্রহ হিসেবে স্থান করে নিয়েছে। নাম্বার 2, OGLE 2005 BLG 390LB। এই গ্রহটিকে সংক্ষেপে OGLE 2005 নামে অভিহিত করা হলেও নাসা এই গ্রহের নাম দিয়েছে হথ। সুপার আর্থ এই গ্রহটির সর্বপ্রথম সন্ধান পাওয়া যায় 2006 সালের 25শে জানুয়ারিতে। এর ভর পৃথিবীর ভরের প্রায় 5 গুণ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটি হলো এর তাপমাত্রা। মূলত এর তাপমাত্রার কারণেই এটিকে মহাবিশ্বের মাঝে অন্যতম শীতল গ্রহ বলা হয়। এটা অনেকটা ইউরেনাসের মতো একটা বরফযুক্ত গ্যাস গ্রহের মতো। এর পৃষ্ঠের তাপমাত্রা -370 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এটি তার হোস্ট নক্ষত্রটিকে 3500 দিনে অর্থাৎ প্রায় 10 বছরের মাঝে একবার প্রদক্ষিণ করে থাকে। মূলত এটি প্রদক্ষিণ করার সময় মোট 380 মিলিয়ন মাইল পর্যন্ত অতিক্রম করে থাকে। পৃথিবী থেকে প্রায় 20,000 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের জন্ম দিচ্ছে। গবেষকরা অনুসন্ধানের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই গ্রহে এমন বরফাবৃত বিশাল পর্বত রয়েছে যেগুলো পৃথিবীর পর্বতের চেয়েও অনেকটা বড়, তবে সেগুলোর বেশিরভাগই পৃথিবীর পাহাড় পর্বতের সাথেই সাদৃশ্যপূর্ণ। বরফের পুরুর ঘনত্ব এখানে এতটাই বেশি যে এটা যে কোনো ধরনের জীবনকে কয়েক সেকেন্ডের মাঝেই হিমায়িত বরফের একটা বিশাল ঘনক্ষেত্রে রূপান্তরিত করবে। হিমায়িত শীতল বিরূপ আবহাওয়ার এই গ্রহটি হল মহাবিশ্বের মাঝে একটা অন্যতম অদ্ভুত এবং ভয়ঙ্কর গ্রহ। নাম্বার 1, করট 7b। মহাবিশ্বের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর গ্রহটির নাম হল করট 7b। 2007 সালের 15 অক্টোবর থেকে 2009 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেরুর কক্ষপথের ওপর গভীর পর্যবেক্ষণ করার পর করট মিশন দ্বারা ফটোমেট্রিকভাবে করট 7b এর শনাক্ত করা হয়েছিল। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স নামক একটা জার্নালের বিশেষ সংখ্যায় সর্বপ্রথম করট 7b এর আবিষ্কারের খবর পাওয়া যায়, তবে আবিষ্কারের সময় এর নাম দেওয়া হয়েছিল করট এক্সো 7b। তারপর 2009 সালের 3রা ফেব্রুয়ারিতে প্যারিসের একটি অধিবেশনে করট 7b এর নামকরণ সহ এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। পৃথিবী থেকে 489 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি 2011 সাল পর্যন্ত সবচেয়ে ছোট গ্রহ হিসেবে তালিকাভুক্ত হলেও কেপলার 10b আবিষ্কারের পর করট 7b দ্বিতীয় অবস্থানে চলে যায়। মাত্র 20 ঘন্টা 29 মিনিটের মাঝে এই গ্রহটি তার হোস্ট নক্ষত্রের চারপাশে ঘুরে আসে। ঘনত্বের দিক দিয়ে পৃথিবীর সাথে এর অনেক মিল রয়েছে, তবে পৃথিবীর সাথে এর তাপমাত্রার দিক দিয়ে রয়েছে অনেক পার্থক্য। বিশেষ করে করট 7b এর তাপমাত্রা এতটাই বেশি যে একে বাইরে থেকে দেখলে মনে হয় এটি যেন একটা জ্বলন্ত উত্তপ্ত লাভা। ভবিষ্যতে করট 7b হয়তো তার অন্তর্গত বায়ুমণ্ডলের হ্রাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আরও অধিক উত্তপ্ত লাভায় পরিণত হতে পারে বলে অনেক গবেষকরা অনুমান করেছেন। শুধু তাই নয়, অনেকের মতে এর ভেতরে লাভার মহাসাগরও সৃষ্টি হতে পারে। সেই হিসেবে করট 7bকে প্রথম লাভা সমুদ্র গ্রহ বলা হয়, কারণ এর পৃষ্ঠভাগটা সম্পূর্ণ লাভার মহাসাগরে আবৃত রয়েছে। করট 7b এর লাভার সাথে অনেকেই কেপলার 78b এর তুলনা করে থাকেন। যদিও দুটোতে লাভা রয়েছে, তবে করট 7b এর মতো এমন ভয়ঙ্কর এবং উত্তপ্ত লাভা কেপলার 78b-তে নেই। করট 7b-তে প্রায় 41% জল রয়েছে, তবে এটি সৌরজগতের কোনো পাথুরে গ্রহের মতো নয়। এই গ্রহের দিনের দিকে তাপমাত্রা সর্বোচ্চ 4650 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু সেই সাথে এর অন্য অংশের তাপমাত্রা 389 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে। অর্থাৎ যখন এর একটা অংশে উচ্চ তাপমাত্রা থাকবে, ঠিক তখন এর অন্য অংশে আরামদায়ক ঠান্ডা থাকবে। মূলত জোয়ার ভাটার দিনে এই গ্রহটির পৃষ্ঠ সরাসরি সূর্যের মুখোমুখি থাকে বলেই অনেক তাপমাত্রার বিকিরণ হয়ে থাকে। করট 7b সূর্যের তীব্র তাপটা যেভাবে অনুভব করতে পারে, অন্য গ্রহগুলো সূর্যের তাপটা সেভাবে অনুভব করতে পারে না। ঊর্ধ্বগতির তাপমাত্রা নিম্নমুখী হওয়ার পরেও সেটা এর পৃষ্ঠের তারতম্যকে তেমনভাবে প্রভাবিত করে না।
সবকিছু পর্যালোচনা করার মাধ্যমে এটা সহজেই বলা যায় যে কোরট 7b তার গঠন এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে মহাবিশ্বের মাঝে অন্যান্য গ্রহগুলো থেকে স্বতন্ত্র, অদ্ভুত এবং সবচেয়ে ভয়ঙ্কর গ্রহ হিসেবে প্রথম স্থান দখল করে নিয়েছে। ভয়ঙ্কর এই গ্রহগুলোর মাঝে কোন গ্রহটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ঝড়ের গতিতে লাইক এবং শেয়ার করে দিন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।